আচ্ছা, তুমি তো অনেক ভালোবাসো না? ও সত্যি? আরে, একদিনের জন্য হইলেও খাওয়ান। মানে আমি কোনো কিছু বুঝতে চাই না। আমি খাইতে পারি না। আপনি 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 কোনো কথা কইও না। কেন খাবা না? তুমি অন্য কিছু কও কও যে উপর থেকে লাফ দিতে হইব, পানিতে ডুবে যেতে হইব, যা করতে হইব সব করো। কও বিষ খেলাইতেছে, আমি আম খেতে পারবো না আমি। কি কারণ? আম খেলে অসুবিধাটা কি বলো না? আর বাবা জিগাও না তুমি আমারে কি কারণ। জানতে হবে না, বিষয়টা কি বলো। আম মুখে দিলে আমার মনে হয় যে আমি আমার বাপের রক্ত খাইতেছি। মানে? তুমি আর কি আম খাদক। একসময় আম খাইতাম আমি, সকালে দুপুরে রাইতে, 3 বেলা ভাত খাই আর না খাই আমার খাওয়াই লাগতো। আমার বাপের আমের বাগান ছিল বুঝছো। যে ধরলাম আমার বাপের যে আব্বা আমার একটু এখান থেকে আম পাড়া দাও, আমি আম খাবো। আব্বা বলে যে বাজান এত বড় গাছ ওঠা যাইবো না, তোরে আমি হাট থেকে আম এনে দেবো না। কেন যেন ওই দিনকে আমি জিদ ধরে বসলাম যে না, আম খাইলে আমি এই গাছেরই আম খাবো। তুমি ওঠো গাছে ওঠো, কান্দন শুরু করলাম। না করতে পারেন, আমি আব্বারে করতে পারলাম আব্বা ওইটা লইব না, আরো উপরে যাও, আরো উপরে যাও, উপরে গেলে আম মিষ্টি হইব, তুমি আরো উপরে যাও। আমার আব্বা আমার দিকে সে হাসতে হাসতে আরো উপরে ওঠা শুরু করলো, আরো উপরে গেল, আরো উপরে পা পিছলেন, নিচে পড়ে গেল আমার। আমার ঠিক 2 হাত দূরে মাথা ফাইটে গেছে, মাথা দিয়ে গল গল করে রক্ত বাইরেছে। আমি না ডরে কারো ডাকতেও পারতেছি না। আমার মনে হইতেছিল আমি যদি শহরে ডাকি সবাই মনে হয় আমার মারবো, যে আমি কিনলে আমার আব্বার উপরতে গেছি। আব্বা কথা বলতে পারতেছিল না বুঝছো, খালি কাঁপতেছিল, আমার দিকে চায়া ছিল। আমি তারপরেও কাউরে ডাকি নাই। আমি আব্বার কাছে যেমন ওই সাহসটা আমার ভিতরে কাজ করতেছিল না, আমি খালি দূর থেকে চায়া ছিলাম। আমি আব্বারে বাঁচাইতে পারিনি। আম খাইতে যাবো আব্বার উপরে লেগেছি আমি। আমার আম দেখলে বুঝছো এখন আর ভালো লাগে না। আমি বিষ খেতে কম বিষ খেলাম, আম আম খেতে পারবো না আমি।